হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ বুধবার আর এখন সকাল 9:30 বাজে। আমার সকালের অনেকখানি কাজ কমপ্লিট হয়ে গেছে। বড় অফিসে চলে গেছে। এখন আমি এসেছি ছাদটা ঝাড় দিতে। আমার ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে না খুব ভাল লাগে। আমার ছাদ ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই নোংরাগুলো পাশেই আমাদের ড্রেন আছে, এই ড্রেনটাতে ফেলে দিলাম। গাছের পাতাগুলো কেমন হলদেটে হয়ে গেছে দেখো, আসলে পাতাগুলো সব ঝরে যাচ্ছে তো তাই। আমার ছাদ একদম পরিষ্কার হয়ে গেছে ঝাড় দিয়ে। এবার গিয়ে বিছানাটা তুলবো, তুলে আজকে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করব। চলো, সবটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে করব, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আমি সবসময় একটু বেলার দিকেই বিছানা গুছাই। বেলার দিকে বিছানা গোছালে বিছানা গোছানোর সাথে সাথে ঘরের টুকিটাকি যেগুলো অগোছালো থাকে সেগুলোও পরিষ্কার করে নেওয়া যায়। এই নাইটিগুলো শাশুড়ি মায়ের করসলের নাইটি। মা না নাইটিগুলো এখন আর পরতে পারছে না, পরলে না গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে। বয়স্ক মানুষ তো, স্কিনটাও পাতলা হয়ে গেছে, তাই এই মোটা কাপড়ের নাইটিগুলো পরলে খুব অস্বস্তি হচ্ছে আর গায়ে লাল লাল র্যাশ বেরিয়ে যাচ্ছে। তাই জন্যে নাইটিগুলো কেচে উঠিয়ে রাখলাম। সারাক্ষণ লেপ কম্বলের ভেতরে থাকে তো পাতলা সুতির নাইটিতেই আরাম পাচ্ছে বেশি। কাল উপরের ঘরগুলো ঝাড় মোছা করে পরিষ্কার করে গেছি। দেরি হয়ে যাচ্ছিল বলে এই বিছানার চাদরটা চেঞ্জ করার ছিল, কিন্তু চেঞ্জ করতে পারিনি। আজকে হাতে একটু সময় পেয়েছি তাই করে দিলাম। আর মাথার বালিশগুলো না উঠিয়ে রাখলাম, শুধু শুধু ধুলো পড়ছে, নোংরা হচ্ছে। এখন তার অতটাও লাগে না, যখন লাগবে তখন বার করে নেব। যেদিন এই বিছানার চাদরটা পাল্টেছিলাম সেদিন এই কোলবালিশের ওয়ারটাও পরিয়েছিলাম। বিছানার চাদরটার সাথে সাথে কোলবালিশের ওয়ারটাও নোংরা হয়েছে, তাই একবারে কোলবালিশের ওয়ারটাও খুলে নিচ্ছি, একসঙ্গে কাচা হয়ে যাবে। শাশুড়ি মায়ের মুখে শুনতাম বিছানা কখনো খালি রাখতে নেই, তাই মাথার বালিশগুলো উঠিয়ে রাখলেও কোলবালিশটা রেখে দিলাম। অনেকটা বেলা হয়েছে আর আমার সকালের মোটামুটি সব কাজ শেষ। এবারে টিফিন খেয়ে নিই। আজকে না অন্য কিছু খাবো না, একটু চিড়ে খাবো। এই চিড়েগুলো না খুব টেস্টি, দেখতেও খুব সুন্দর, বড় বড় পাতলা পাতলা চিড়ে। এগুলো মন্দিরে প্রসাদের সঙ্গে দেয় আমাদের এখানে, আমাদের বাজারে পাওয়া যায়, তাই বর মাঝে মাঝে এই চিড়ে কিনে নিয়ে আসে। ভেবেছিলাম আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর রান্না করব। এখন দেখছি না, দেরি হয়ে যাবে রান্নার। এখন প্রায় 11টা বাজে আর মা 1টার মধ্যে ভাত খায়। আজ পেঁয়াজ পাতার বড়া ভাজবো। বর 3-4 দিন ধরে এনে রেখেছে পেঁয়াজ পাতাগুলো, আজকে বড়া ভাজবো ডালের সাথে। পেঁয়াজ পাতার বড়া, আলু ফুলকপির তরকারি আর ভেজ ডাল বানাবো। আর কালকে রান্না করা ট্যাংরা মাছ আর একটু চাটনিও রয়ে গেছে। এতেই আমার আর মার হয়ে যাবে। আর রাতে বলেছি ডিম নিয়ে আসতে।
ডিমের ঝোল করে নেব তখন। আমি সবজি কেটে এবারে রান্নাঘরে চলে এলাম। এক পাশে ভাত বসিয়ে দিলাম, তারপর মুগ ডালটাকে একটু ভেজে নিলাম। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এবারে পেঁয়াজ পাতাটাকে ভালো করে মেখে রাখবো। একটু বেশি করে চালের গুঁড়ো দিলাম। পেঁয়াজ পাতা নরম জিনিস, আর নুন পড়লে একটু বেশি নরম হয়ে যায়, তাই জন্য চালের গুঁড়ো একটু বেশি করে দিলে বড়াগুলো খেতে খুব ভালো হয়, মচমচে হয়। ভাত হয়ে গেছে, ভাতটাকে আগে উবুর দিয়ে নিলাম, তারপর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ডালে ফোড়ন দেব। আমার ডাল রেডি হয়ে গেছে, এবারে আলু ফুলকপির তরকারিটা করে নেব। শীতের আর 1 মাস যত খুশি কফি খেয়ে নাও, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি যত খুশি খেয়ে নাও, গরম পড়ে গেলে না আর ভাল লাগে না খেতে। তাছাড়া গরমকালে অত ভালো কফি পাওয়াও যায় না, যাও বা পাওয়া যায় তার মধ্যে ভীষণ পোকা থাকে। আর বাঁধাকপি তো গরমকালে মুখেই দেওয়া যায় না। শীতকালে যতটা ভাল লাগে খেতে, গরমকালে ততটাই খারাপ লাগে খেতে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবারে আগে মাকে খাইয়ে নেব, তারপর রান্নাঘরে ঢুকবো। মাকে খাইয়ে নিলাম আগে, এবারে না নিশ্চিন্তে রান্নাঘরটা পরিষ্কার করতে পারবো, তাড়া থাকবে না। আর রান্নাঘরে না খুব ছোট ছোট জিনিস থাকে, সেগুলো সরানো, সেগুলোকে পরিষ্কার করা, আবার গোছানো, টাইম লেগেই যায়। আজ বাসনের র্যাকটাকেও পরিষ্কার করে নেব। সেই মেয়ের বিয়ের আগে পরিষ্কার করেছিলাম, 1.5 মাস হয়ে গেছে। আর খুব বেশি দিন হয়ে গেলে না তেল চিটে হয়ে যায়, তেল চিটে হলে না ধরতেও ভালো লাগে না, আর দেখতে তো একদম ভালো লাগেই না। আর খুব সত্যি কথা বলতে গেলে কি, আমার না ঘর দৌড় পরিষ্কার করতে খুব ভালোই লাগে, খুব ভাল লাগে। ঘর দৌড় একদম টান টান করে পরিষ্কার করে রাখবো, আমার যা আছে সেইটুকু দিয়েই একদম গুছিয়ে রাখবো। সবাই এসে ভালো বলবে তার জন্যে নয়, আমার নিজের জন্যে, আমার নিজের শান্তি লাগে, খুব ভাল লাগে ঘর দৌড় গোছানো গাছানো দেখতে। তাই জন্যে আমার ব্লগে দেখবে আমি রোজ কিছু না কিছু পরিষ্কার করছি, কিছু না কিছু গুছাচ্ছি, আসলে এটা আমার নেশা। আর কুয়োর উপরটা দেখো পাতা পড়ে কী অবস্থা হয়েছে। আমি জানো তো 2-3 দিন বাদে বাদে কুয়োর উপরটা মশারিটা নামিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিই, তারপরে আবার ওরকম হয়ে যায়। আসলে এটা কিছু করার নেই, আর 1 মাস আমাকে এইভাবে সহ্য করতেই হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তোমাদেরকে না একদিন আমার বাগানটা দেখাবো, বাগানটার কি অবস্থা হয়ে আছে দেখবে। যে কটা দিন এই পাতা ঝরতে থাকে, সে কটা দিন এই অবস্থায় হয়ে থাকে বাগান। আর রোজ রোজ তো পরিষ্কার করানো সম্ভব হয় না বলো। আর এই দিকে দেখো আমার বাসনের র্যাক ধোয়া হয়ে গেছে। এই যে বাসনের র্যাকটা এখানে সেট করে দিলাম, আবার 1-1.5 মাস সুন্দর পরিষ্কারই থাকে। ও আর একটা কথা, যারা 2-1 জন আমার ব্লগ দেখে, মানে আমার আশেপাশে চেনা জানা যারা, তারা বলে আমার রান্নাঘরে না একটু আলো কম, আর ক্যামেরা সেটিংটা ঠিক মতন হয় না। রান্নাঘরে আলো কম, সেই ব্যাপারটা আমি ঠিক করে নিতে পারবো। আমার একটা লাইট লাগানো আছে তো, আমি আরেক সাইডে আরেকটা লাইট লাগিয়ে নেব।
আমাদের সকল ইলেকট্রিকের কাজ করে করুণাদা। করুণাদাকে আমি খবর দিয়েছি, বলেছে সময় মতো এসে আরেকটা লাইট লাগিয়ে দেবে। কিন্তু ক্যামেরা সেটিংটা না আমি ঠিকমতো বুঝতেই পারছি না, তার কারণ আমার রান্নাঘরের প্যাসেজটা না একটু সরু। রান্নাঘরটা বড় কিন্তু একটু সরু, লম্বালম্বি। এতে কি হয়েছে, আমি ক্যামেরাটা না ঠিকমতো সেট করতে পারছি না। তবে আমি আগামী দিনে চেষ্টা করছি যে কোনো স্ট্যান্ড বা কোনো তাক তৈরি করা যায় নাকি, যেখানে আমি মোবাইলটা রেখে ঠিকমতো শ্যুট করতে পারবো। খুব ভালোবেসে কাজটা শুরু করেছি, আর প্রচুর পরিশ্রম হচ্ছে, কারণ আমাকে শিখতে হচ্ছে সব কিছু। প্রতিনিয়ত আমি শিখছি। আমি চেষ্টা করব ভিডিও ভালো থেকে আরও ভালো করার। তবে একবারে তো সব হয় না, আস্তে আস্তে হবে। সব কিছুরই না একটা সময় দরকার, আর একটু ধৈর্যও ধরতে হবে। সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এই বাড়িটা অনেক পুরনো, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বানিয়েছিলেন। এবারে পুরনো বাড়ির কি হয়, এ পাশটা ঠিক করবে তো ও পাশটা কিছু খারাপ হতে থাকে, আবার ও পাশটা ঠিক করবে তো আরেক পাশ খারাপ হতে থাকে। এই এপাশ ওপাশ ঠিক করতে করতে বাড়িটা মোটামুটি একটা ঠিকঠাক করেই ফেলেছে, কিন্তু এই রান্নাঘরের কিছু কাজ বাকি আছে। ওটাও আস্তে আস্তে হয়ে যাবে। হয়ে যেত এবছর, কিন্তু মেয়েটার আবার বিয়ে দিতে হলো, তাই এগুলো বন্ধ রেখেছি। আর দেখো, আমার রান্নাঘর পরিষ্কার প্রায় কমপ্লিট হয়ে গেল। খাটুনি হয়, অবশ্যই খাটুনি হয়, একা হাতে সবটা করতে খুব খাটুনি হয়, কিন্তু তারপরেই যে ঝকঝকে তকতকে ব্যাপারটা চোখে দেখি, সব খাটুনির কথা ভুলে যাই তখন। তাছাড়া আমার কাজ করতে ভালোও লাগে। নিজের ঘর, নিজের সংসার পরিষ্কার করে গুছিয়ে রাখবো, এটা কোন মেয়েই না ভালোবাসবে বলো। অনেকটা বেলা হয়ে গেছে, আর আমার রান্নাঘর পরিষ্কারও কমপ্লিট হয়ে গেছে। এবারে স্নান করে পুজো করতে যাব। দেখো, রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেল। আমার যেটুকু আছে সেটুকু দিয়েই রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। এতক্ষণ ধরে একটানা কাজ করেছি, কোমরটা না একটু ধরে গেছে, তাই স্নানের আগে একটু ব্যালকনিতে বসলাম। আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। জানো তো, হাসি খুশি থাকাটা খুব জরুরি। বাই।